আসসালামু আলাইকুম। ডক্টরসম্যাট্রিমনিবিডি.com ও ডক্টরকনসালটেন্সি.com এর ওনার ফাউন্ডার ডিরেক্টর আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21 আজকে আলোচনা করব কি আর্মি মেডিকেল কলেজের সম্পূর্ণ কি ভর্তি ফি স্ট্রাকচারের খরচ এবং কি এ টু জেড। এটা নিয়ে আমি আরেকটা কন্টেন্ট দিয়েছিলাম, কিন্তু সমস্যাটা হলো সেটা ছিল 2023 সাল পর্যন্ত ওই নিয়ম ছিল, বুঝতে পারছেন। কিন্তু পরবর্তীতে 2024 সালের 6 নভেম্বর আরেকটা প্রজ্ঞাপন জারি করা হয়। কোথা থেকে? অ্যাডভিউটির পলিসির আলোকে একটা হচ্ছে তোমার প্রজ্ঞাপন জারি করা হয়, বুঝতে পারছো, সেনানিবাসে যারা নিয়ন্ত্রণ করে। তো এই 5টি আর্মি মেডিকেল কলেজ ও একটি নেভি মেডিকেল কলেজ এবার নতুন প্রতিষ্ঠিত হয়েছে, নেভি মেডিকেল কলেজ চট্টগ্রামে। তো এই 5টি আর্মি মেডিকেল কলেজের নতুন একটা ফি স্ট্রাকচার আছে, বুঝতে পারছো। আমি আগে যেটা আলোচনা করেছিলাম অ্যামাউন্ট জাস্ট বলেছিলাম, সামরিকদের জন্য সে তোমার কত, বেসামরিকদের জন্য 35,38,000 টাকা, এমনকি সামরিকদের জন্য তোমার কি 32,38,000 টাকা অ্যামাউন্ট, এটাই খরচ হবে। সেখানে আনুষঙ্গিক এ টু জেড সব তুলে ধরছি। কিন্তু আজকে নতুন যে 2024 সালের 6 নভেম্বর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, এই নিয়মে আর্মি মেডিকেলে যারা চান্স পাবে ওদেরকে ভর্তি টাকা পয়সাগুলি এভাবে লেনদেন করা হবে, এভাবে পরিশোধ করতে হবে। এটা আজকে আলোচনা করব নতুন কিভাবে করা হয়। এই যে হিসাবটা, এটা আমি আপনাকে 35 লক্ষ টাকার হিসাব মুখে ভাই আমি আপনাকে 5 মিনিটের ভিডিওতে কন্টেন্ট আমি বুঝাইতে পারবো না, আপনিও বুঝবেন না। আমি সর্বাত্মক যতটুকু সহজ ভাষায় বুঝাইতে পারি এতটুকু বুঝাবো। কিন্তু এটা আপনার আমি কি করব, এটা আমি পরবর্তীতে ভিডিওর লাস্টে আমি বলে দিব এটার মূল সমাধানটা। এটা তোমরাও কিভাবে দেখতে পারবা, তোমরাও কিভাবে এটা কি যাচাই বাছাই করবা, অথবা দেখবা, পড়বা, জানবা, বুঝবা। এরপর আমি আলোচনা করে দেই। দেখো, আর্মি মেডিকেল কলেজে 5টা আর্মি মেডিকেল কলেজ আছে বেসরকারি। তো আমরা এবার দেখলাম যে কি একটা নতুন নেভি মেডিকেল কলেজ হয়েছে, মোট 6টা, প্রত্যেকটাতে 50টা করে সিট আছে। তার মানে আমি 5টাতে পাচ্ছি তোমার 250 সিট, আর একটা নেভিতে 50, 300 স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারবে, সামরিক বেসামরিক মিলে, বুঝতে পারছো। আচ্ছা, এএফএমসি দ্বিতীয় ওয়েটিং লিস্ট দিয়েছে, চান্স পেয়েছে 56 জন। আবার এগুলি এএফএমসিতে আরো 3, 4, 5, 6টা ওয়েটিং লিস্ট দিবে, বুঝতে পারছো। আন্তরিকভাবে দুঃখিত, অনেক স্টুডেন্ট কয়েকজন 3-4 জন রেজাল্ট দিয়েছে, 79 পেয়েছে, এরপরে চান্স হয়নি এএফএমসিতে, বুঝতে পারছো। ওদের কিন্তু আর্মিতে তো অটোমেটিকলি চান্স হবে, মেয়াদে 78 কোটা ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি এএফএমসিতেও 3য়, 4র্থ, 5ম লিস্টের দিকে ইনশাল্লাহ ওদেরও চান্স হয়ে যাবে। যাও, আর্মি মেডিকেল কলেজের ফি স্ট্রাকচারটা হলো, এটা কোথা থেকে পেয়েছি, এটা ধন্যবাদ আপনার জন্য। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এমবিবিএস, যারা গতবার চান্স পেয়েছে আমার এই চ্যানেলের স্টুডেন্টগুলি, ওদের প্রায় 500 জন আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এখানে দেখলাম যে একজনের ছবি হচ্ছে আর্মির মতো, এটা আবার দেখি এটা আমার এই সাবস্ক্রাইবার ছিল, স্টুডেন্ট ছিল, অনেক হেল্প করেছে স্টুডেন্টটাকে। ওকে যে হেল্প করেছি সারা জীবন কৃতজ্ঞ থাকবে, সারা জীবন। তো উপরে এটা দিয়েছে যে ভাইয়া আমরা এই নিয়মে ভর্তি হয়েছিলাম, তখন আমি জানতে পারছি এই গত কয়েকদিন আগে ও চান্স পেয়েছিল পপুলার মেডিকেল কলেজে, বুঝতে পারছো। বলছে ভাইয়া পপুলার মেডিকেল কলেজে আমি ভর্তি হওয়ার পরে টাকা দিয়েছি 1 লক্ষ টাকা, কনফার্ম করা লাগে, এই টাকা ওঠানোর তো কোনো সিস্টেম কেউ ওকে সমাধান করতে পারেনি। আমার ইউটিউব থেকে ওই গত 2025 সালে নক দিয়েছিল এপ্রিল মাসে, তো না এটা সমাধান আমি করে দিয়েছি। ওই 1 লক্ষ টাকা ওকে ওইখানে ভর্তি দেওয়া হয়ে গেছে। মাইগ্রেশন অপশন চালু হয়েছে, মাইগ্রেশনের মাধ্যমে তখন টাকা পয়সা ফেরত দিয়ে দেয়, মাইগ্রেশন অন্য একটা কলেজ আসছে, তখন ওইটাতে ভর্তি হবে না, কলেজ থেকে টাকা কাগজপত্র দিয়ে দিল, সমাধান করে দিয়েছি। কিন্তু আমি তখন ওর আর্মি মেডিকেল কলেজে চান্স হয়েছে, তখন আর্মি মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেছে আমার পরামর্শে, বুঝতে পারছো। তো যাক, ওকে ধন্যবাদ এই ইয়াটা দেওয়ার জন্য, কন্টেন্টটা তৈরি করতে পারতেছি। এখানে অনেকগুলোই আছে, সিস্টেমগুলো আমি বোঝাচ্ছি। আর্মি মেডিকেল কলেজের প্রথম যে নাম্বারটা, প্রথম বর্ষে আপনার একটা ঘটনা ঘটবে, সেটা হলো যে প্রথম বর্ষে ভর্তি কমপ্লিট করতে হবে আপনার। এই ভর্তি সামরিকদের জন্য হয়েছে তোমার, বেসামরিকদের জন্য হয়েছে কত, কয় লক্ষ টাকা, 21,24,000 টাকা এককালীন ভর্তি ফি। এবং বেসামরিকদের সামরিকদের জন্য হচ্ছে তোমার ভর্তি ফিটা 16,74,000 টাকা, আর সাথে 1,80,000 টাকা ইন্টার্নি ফি, সামরিক বেসামরিক উভয়ের জন্য। মোট কত লক্ষ টাকা হলো? এখানে কি সিভিল যারা আছে ওদের টাকাটা হলো 21,74,024 টাকা, বুঝতে পারছো, ভর্তি আর ইন্টার্নি ফি। আর যারা বেসামরিক সামরিক আছে ওদের ভর্তি টাকাটা হলো 18,54,000 টাকা। এটা আমার একটা বিষয় গেল। এই টাকাটা কি একসাথে দিতে হবে? না, টাকাটা একসাথে দিতে হবে না। এই 2025 সেশন থেকে 2024-25 সেশন থেকে যারা ভর্তি আছে ওদের থেকে এখানে ভর্তির সময় তোমার 60% টাকা নিছে। তাহলে 60% টাকায় কত? বেসামরিক সিভিল যারা ওদের জন্য 60% টাকা আসবে 12,74,000 টাকা ভর্তির সময় দিতে হবে, প্রাইভেটের মতোই,
প্রাইভেট মেডিকেল কলেজে একই নিয়ম। এমনকি যারা তোমার সামরিক ওদের দিতে হবে 11,12,400 টাকা ভর্তির সময় দিতে হবে, আর বেসামরিকদের দিতে হবে 12,74,400 টাকা। ক্লিয়ার? বাস 60% টাকা দেওয়া হয়ে গেছে আমার ভর্তি থেকে। 2 নাম্বার টিউশন ফি ও অন্যান্য ফি 3 মাসের, বুঝতে পারছো? এটা তোমার ভর্তির সময় দিতে হবে। 3 মাসের টাকা তোমার নিয়ে নিবে, 3 মাসের টিউশন ফি আর হচ্ছে তোমার অন্যান্য ফি। সিভিলদের কত টাকা? সিভিলদের হচ্ছে 22,900 টাকা 3 মাসের অগ্রিম নিয়ে নিবে, এবং যারা আর্মি আছে ওদের জন্য 21,900 টাকা। বুঝতে পারছেন মোট কত টাকা দিতে হবে 3 মাসের? বেসামরিকদের জন্য দিতে হবে 68,700 টাকা, আর সামরিকদের দিতে হবে 65,700 টাকা। এই যে আমার ভর্তি ফি আর 3 মাসের যে আমার অন্যান্য ফি এবং কি টিউশন ফি মিলে ভর্তির সময় মোট কত দিতে হবে? ভর্তির সময় বেসামরিক যারা সিভিল আছো ওদের দিতে হবে 13,43,100 টাকা ভর্তির সময় তোমার দিতে হবেই হবে। তারপরে যারা সামরিক আছে ওদের দিতে হবে 11,68,100 টাকা। ক্লিয়ার? ভর্তির সময় এ টাকা আমার দিতে হবে ট্রান্সফার পরে যাদের ভর্তি হবে, যারা সিলেক্ট হবা। এটা চলে গেল আমার। তারপরে আমার আরেকটা বিষয় আছে, প্রথম বর্ষের আরেকটা বিষয় একটু করি। 3 মাসের টাকা দিয়ে দিয়েছো, আরো তো 9 মাস বাকি ফার্স্ট ইয়ারে প্রথম বছরে। টিউশন ফি অন্যান্য ফি পরবর্তী 9 মাসের দিতে হবে তোমার কত টাকা? সিভিলদের দিতে হবে তোমার 22,000 টাকা, 22,000 কত সিভিলদের প্রত্যেক মাসে আসে তোমার 22,900 টাকা, ও আর্মিদের আসে 21,900 টাকা। প্রত্যেক মাসে টাকাটা হিসাব আসে এটা। এবং তাহলে 9 মাসে কত টাকা আসবে? 9 মাসে আসবে বেসামরিক যারা সিভিল 2,06,100 টাকা, আর সামরিক যাদের ওদের বাকি 9 মাসে খরচটা হবে 1,97,100 টাকা। এটা হচ্ছে তোমার এই যে টাকাটা বললাম বাকি 9 মাসের টাকাটা তোমার মাসে মাসে দিতে হবে। মাসে মাসে কত দিতে হবে? মাসে মাসে হচ্ছে আমার দিতে হবে কত? সিভিল ধরেছে 22,900 টাকা করে মাসে খরচ যাবে সব মিলায়া। তারপরে সে আর্মিদের যাবে 21,900 টাকা। আর্মিদের বলতে যারা আর্মিদের ছেলে সন্তান, বুঝতে পারছো? তার মানে বাকি 9 মাসে তোমার খরচ যাচ্ছে 2,06,100 টাকা বেসামরিকদের, আর সামরিকদের 1,97,000। তার মানে আর্মি মেডিকেল কলেজে পড়ার পরে তোমার মাসে মাসে খরচ যাবে 22,900 টাকা। বাস সব এ টু জেড টিউশন ফি মিলে টিলে। তো আমার এখন প্রশ্নটা হলো, এখানে আমি 3টা বিষয় বললাম। এই প্রথম বছরে আমার টাকার খরচটা মোটমাট কত হচ্ছে জানো? 1 বছরে আর্মিতে ভর্তি হওয়া থেকে নিয়ে আর টিউশন ফি পর্যন্ত 1 বছর খরচ যাবে বেসামরিকদের জন্য যাবে 15,49,200 টাকা, আর সামরিকদের যাবে 13,75,200 টাকা। 35 লক্ষ টাকা থেকে এখানে 1 বছরে 15 লক্ষ টাকার হিসাব শেষ, খালাস। এখন আমি আছি দ্বিতীয় বর্ষে কত টাকা খরচ যাবে। যখন তুমি সেকেন্ড ইয়ারে পড়বা, দ্বিতীয় বর্ষের শুরুর মাসে ভর্তি ফি হচ্ছে 10,000 টাকা। বুঝতে পারছো? সামরিক বেসামরিক উভয়। তারপরে 2 টিউশন ও অন্যান্য ফি মাসিক। সিভিলদের ওই যে বললাম মাসে 22,900 টাকা, আর আর্মি ছেলে মেয়েদের 21,900 টাকা। তার মানে তোমার দ্বিতীয় বর্ষ হচ্ছে তোমার কি এই টিউশন ফি রয়েছে মাসিক হারে দিতে হবে, এমনকি এটা যাবে তোমার 2,74,800 টাকা সামরিক, আর মানে বেসামরিক, আর সামরিকদের 2,62,800 টাকা যাবে। বুঝতে পারছো? এই তোমার টিউশন ফি ও অন্যান্য ফিটা। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার দ্বিতীয় বর্ষে। আর আরেকটা হচ্ছে তোমার বকেয়া ও টিউশন ফি। আচ্ছা, বকেয়া ফি ও ইন্টারনি ফি 20% নিয়ে নিবে। সেকেন্ড ইয়ার ওঠার পরে ইন্টারনি ফি 1,80,000 টাকা বলছিলাম না, ওইখান থেকে 20% টাকা নিয়ে নিবে, সেকেন্ড ইয়ারে থাকতোই। তখন সিভিলদের কাছ থেকে নিয়ে নিবে তোমার এই 21,024,000 টাকা, টাকার 20%। আর একটা হচ্ছে আর্মিদের হচ্ছে তোমার 18,000, সিভিলদের কাছ থেকে নিবে তোমার এই যে 21,24,000 টাকা ভর্তি ফি, ইন্টারনি ফি সহ এখান থেকে নিবে 20% টাকা, আর আর্মিদের হচ্ছে তোমার নিবে 18,54,000 টাকা হচ্ছে ইন্টারনি ফি আর ভর্তি ফি সহ এখান থেকে নিবে 20% টাকা। তার মানে তোমার দ্বিতীয় বর্ষে হচ্ছে তোমার এই বেসামরিকদের জন্য হচ্ছে নিবে 4,24,800 টাকা, আর সামরিকদের জন্য নিবে 3,70,800 টাকা। দ্বিতীয় বর্ষের 10ম মাসের প্রদেয়। দ্বিতীয় বর্ষের হচ্ছে 10 মাসের মধ্যে এটা ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার পূর্বে এই টাকাটা তোমার পরিশোধ করতে হবে। আমি ভাই সহজ ভাষায় বলে দেই, সেকেন্ড ইয়ারে ওঠার পরে তোমার মোটমাট খরচ যাবে বেসামরিকদের যাবে 7,09,600 টাকা, আর কি সামরিকদের যাবে 6,43,600 টাকা। সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বছরে তোমার খরচ যাবে। তার মানে ফার্স্ট প্রফের সময় তোমার খরচ যাবে। ফার্স্ট প্রফ 2 বছর হয় না, ফার্স্ট প্রফ 1.5 বছরে। বুঝতে পারছো? আচ্ছা যাও, ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে তোমার ফার্স্ট প্রফ এখানে তোমার 2 বছর হিসাব ধরো কি। আচ্ছা যাও,
তার মানে আমার এই ফার্স্ট ইয়ারে খরচ গেল আমার 15,49,000 টাকা, তারপরে হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারে খরচ গেল হচ্ছে আমার 7,09,000 টাকা। এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা চলে গেছে আমার। তৃতীয় বর্ষের হিসাবটা কি? আচ্ছা, তৃতীয় বর্ষের হিসাবটা হলো যে তিনটা হিসাব। তৃতীয় বর্ষের ভর্তি শুরুতে আবার 10,000 টাকা দিতে হবে, এবং তৃতীয় বর্ষের শুরুর মাসে শিক্ষা সফরের জন্য 10,000 টাকা দিতে হবে এককালীন। সেকেন্ড ইয়ার একটা সাবজেক্ট আছে ভাই, এটার নাম কি? কমিউনিটি মেডিসিন। আচ্ছা, কমিউনিটি মেডিসিন দিয়ে এখন ফুড ইয়ারে নিয়ে নিচ্ছে। আচ্ছা, আর্মি মেডিকেল কলেজে মনে হয় ফরেন্সিক মেডিসিনের ইয়াটা এখানে। আচ্ছা, আর্মি মেডিকেল শিক্ষা সফর আছে, তো শিক্ষা সফরের জন্য তোমার আবার 10,000 টাকা দিতে হবে থার্ড ইয়ারে এটা। আর টিউশন ফি অন্যান্য ফি তো আমি বললামই, টিউশন ফি অন্যান্য ফি সে তোমার ওই যে এই এক বছরে কত যাবে, সামরিকদের জন্য 2,74,800 টাকা, আর হচ্ছে তোমার না বেসামরিকদের জন্য 2,74,800 টাকা, সামরিকদের জন্য 2,62,800 টাকা। বুঝতে পারছো? এই টাকাটা তোমার মাসে মাসে কত করে দিতে হবে? 22,000 টাকা করে দিতে হবে। তার মানে আমি সহজ হিসাব বলে দিই, তৃতীয় বর্ষে আমার খরচ যাবে এসে বেসামরিকদের জন্য 2,94,800 টাকা, আর হচ্ছে সামরিকদের জন্য 2,82,800 টাকা। তৃতীয় বর্ষ যাবে এত। আর দ্বিতীয় বর্ষ কত খরচ গেছিল? 7 লক্ষ। আর প্রথম বর্ষ কত খরচ গেছিল? 15 লক্ষ। বাস। চতুর্থ বর্ষে শুরুতে পুনর্ভর্তির জন্য আবার 10,000 টাকা লাগবে। তারপর হচ্ছে বকেয়া ভর্তি ও ইন্টার্নি ফি এর 20% নিয়ে নিবে। চতুর্থ তুমি যখন ফুটতে উঠবে তখন ইন্টার্নি ফি এর আর ভর্তি ফি এর হচ্ছে ভর্তি ফি আর ইন্টার্নি ফি এর 20% টাকা নিয়ে নিবে। তার মানে তখন হচ্ছে তোমার সিভিলদের 21,24,000 20% নিয়ে নিবে ওই ভর্তি আর টিউশন ফি এর। আর হচ্ছে তোমার আনমেজের নিয়ে নিবে হচ্ছে তোমার ওই যে 18,54,000 টাকার ভর্তি ও ইন্টার্নি ফি এর 20%। তার মানে তোমার ফুটতে ওঠার পরে 4,24,800 টাকা সামরিকদের মানে বেসামরিকদের, আর সামরিকদের 3,70,800 টাকা চতুর্থ বর্ষের প্রথম মাসের পদে। এটা চতুর্থ বর্ষ ওঠার পরে তোমার প্রথম মাসে দিতে হবে, এমনকি থার্ড প্রফেশনাল পরীক্ষার পূর্বে। তারপরে টিউশন ফি অন্যান্য ফি আছে। এটা ভর্তির টাকাটা তোমার আমি আটটা সহজ ভাষায় বলি, সেকেন্ড ইয়ারে ওঠার পরে তোমার হচ্ছে তোমার টিউশন ফি মানে ভর্তি ফি আর হচ্ছে ইন্টার্নি ফি এর 20% টাকা দিতে হবে। 20% টাকা আছে 4,24,000 টাকা। থার্ড ইয়ারে ওঠার পরে তোমার 20% টাকা দিতে হবে। বুঝতে পারছো? থার্ড ইয়ারও তোমার 20% টাকা নিয়ে নিবে, আর ফোর্থ ইয়ারও তোমার 20% টাকা নিয়ে নিবে। বুঝতে পারছেন? এই হচ্ছে মূল হিসাবটা। তারপরে হচ্ছে তোমার আরেকটা কি, আরেকটা হলো তোমার আচ্ছা চতুর্থ বর্ষ হয়েছে আমার, তাহলে চতুর্থ বর্ষ মোট খরচ যাচ্ছে 7,09,000 টাকা, 9,600 টাকা। বেসামরিকদের আর সামরিকদের 6,43,600 টাকা। বুঝতে পারছো? এটা হচ্ছে মোট চতুর্থ বছর আমার খরচ যাবে এত। টিউশন ফি মিলায়া, ভর্তি ফি মিলায়া, এমনকি কিস্তি মিস্তি যা আছে সব মিলে এত খরচ যাবে। বাস। এবার হচ্ছে পঞ্চম বর্ষে টিউশন ফি অন্যান্য ফি মাসিক হারে সিভিলদের ওই যে পঞ্চম বর্ষের যে টাকাটা খরচ যাবে টিউশন ফি আর অন্যান্য ফি মিলে যাবে আমার 2,74,800 টাকা খরচ যাবে, আর সামরিকদের যাবে 2,62,000 টাকা। তার মানে পঞ্চম বর্ষে আমার মোট যাচ্ছে হচ্ছে এই 2,74,800 টাকা বেসামরিকদের, আর সামরিকদের যাবে 2,62,000 টাকা। এই মোট আমার 5 বছরে আর্মি মেডিকেলের বেসামরিকদের জন্য খরচ যাবে কত? 35,38,000 টাকা। সামরিকদের খরচ যাবে 32,08,000 টাকা। আমার 5 বছরে ভাই ইন্টার্নের সময় এই টাকাটা খরচ যাবে, মানে মানে ভর্তি কমপ্লিট করতে 5 বছরে। 6 বছরের মাথায় তুমি ইন্টার্নি করবা। ইন্টার্নি ফির জন্য 1,80,000 টাকা তোমার কাছে নিছে না, এই টাকাটা তোমার মাসে 15,000 টাকা করে তোমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে ভাই সহজ হিসাব। বুঝতে পারছেন? এরপর এটা কেউ বুঝবেন না। এটা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা ক্লিক করলে এই পিকটা সম্পূর্ণ ফরম্যাটটা এটা পেয়ে যাবেন। এটা আমি আরো এডিট মিনিট করে এটা সুন্দর করেছি। এটা নিজের মতো করে পয়সা নিবেন, যাদের চান্স হবে। অজস্র স্টুডেন্টদের এবার কিন্তু চান্স পাবে। আর্মি মেডিকেলে দেখলাম যে বেশিরভাগে আমার মানে যে সব স্টুডেন্টরা নক দিয়েছেন 78, 76, 79 পেয়েও চান্স পাইনি, কিন্তু অনেকে কিন্তু এগুলো আর্মিতে চান্স পাবে, জেনারেল কোটায়, মেধা সচ্ছল কোটায়। তো ওদের এই জিনিসটা কাজে লাগবে। আর্মি মেডিকেল কলেজ ভালো, খারাপ না আর্মি মেডিকেল কলেজ ভাই। আচ্ছা, এত কঠিন কেন? দেখো ভাই, আর্মি জিনিসটাই কঠিন। ওনার নিয়ম সবকিছু ওনারা কঠিন ভাবে, সবই কঠিন ওনাদের, এখানে কোনো সহজ নাই। এটা একটু কঠিনই, ইজি এমনি বুঝলে ইজি, কিন্তু একটু কঠিন। তারপরেও আর্মি মেডিকেল ফায়দাটা আছে। এখন ভর্তি হবে আর্মিতে নাকি প্রাইভেটে? তুমি দেখো খরচ একই। প্রাইভেট মেডিকেল কলেজে তোমার 35 লক্ষ টাকা খরচ যাবে, আর্মিতেও 35 লক্ষ টাকা খরচ যাবে, খরচ একই। তারপরও আমার পরামর্শ হলো প্রাইভেট মেডিকেল কলেজ বেস্ট। তোমার পজিশন অনুসারে ভালো মানের প্রাইভেট মেডিকেল কলেজ করে প্রাইভেটে ভর্তি হয়ে যাও, সমস্যা নাই। প্রাইভেটের মধ্যে সবচেয়ে সেরা, অন্যরকম একটা ডিমান্ড আছে।
আর্মিও খারাপ বলতেছি না, ভালো। এখানে তুমি যদি চাপ টাপ সহ্য করতে পারো, এখানে কঠিন নিয়ম টিয়ম আছে, অনেক নিয়ম কানুন আছে, ওগুলো সহ্য করতে পারলে তুমি পড়তে পারো, সমস্যা নাই। তবে প্রাইভেট মেডিকেল কলেজে বেস্ট মনে করি আমি। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপডেট হয়েছে এটাই, এটাই কার্যকর হবে মূলত, বুঝতে পারছো? এটাই। আগেরটা যেটা ওইটাও ঠিক আছে, হিসাব বুঝাইছি, হিসাব একই, কিন্তু এটাতে কিস্তির সুবিধা আছে, ওইটাতে কিস্তির সুবিধা নেই আগের থেকে। তো এই ছিল। আসসালামু আলাইকুম রহমত। ওহো, আরেকটা আর্মি মেডিকেল কলেজে কন্টেন্টটা তৈরি করে আরেকটা কারণ হলো, আজকে বাইরেটা আমার ওয়েবসাইটে doctorsmatrimonyBD.com এ ওয়েবসাইটে বাইরেটা আজকে 3টার মতো অ্যাপ্রুভ করেছি। 3জনে আর্মি মেডিকেল কলেজ থেকে পাস করছে। একজন ভাই আমাদের নরসন্দীপ, দেখলাম ওনার বাসা, উনিও চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়েছে, ইন্টার্নি করতেছে বর্তমানে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। আরেকজন আপু ডাক্তার হয়ে গেছে, উনি ছিল যশোর আর্মি মেডিকেল কলেজ থেকে পাস করে ডাক্তার হয়েছে। দুজনে বাইরেটা অ্যাপ্রুভ করলাম, তখন আমার মনে পড়ছে যে কন্টেন্টটা তৈরি করা দরকার। আমার মনে থাকতো না তখন। আজকে একসাথে দুটা বাইরেটা দেখলাম যে দুজনে আর্মি মেডিকেল কলেজের ডাক্তার। এই ছিল, সবার জন্য শুভকামনা রইল। তোমরা একসময় ইনশাল্লাহ ডাক্তার হবা, বারোইবা, ওয়েবসাইটে বাইরেটা দিবা। ডাক্তার কি দাম্পত্য, মানে ডাক্তার জামাই বউ পেয়ে যাবা, সমস্যা না, ওইটা নিয়ে টেনশন করার কারণ নাই। আমি তো আছি, আমার ওয়েবসাইটটা আছি, হেল্প করবে সর্বোচ্চ পরিমাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।